প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 9.2 অনুশীলনীর 13 পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 11 আর 12 এই দুটো উপপাদ্য সলভ করব। তো 11 নম্বরে যেটা বলা ছিল যে ত্রিভুজ এবিসিএ এবি আর এসি বাহু সমান, আর ডিবিসি এর উপর একটি বিন্দু, প্রমাণ করো যে এবি গ্রেটার দেন এডি, অর্থাৎ এবিটা এডির চেয়ে বড়। তো প্রথমত আমরা চিত্রটা তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আঁকবে। এবি বাহু আর এসি বাহুটাকে সমান করে আঁকতে গেলে নিচের বাহুটা স্কেল দিয়ে যে কোনো মাপে নেবে, আর এইখান থেকে এখন পেন্সিল কম্পাস ধরে এর সমান না করে, সমান করলে আসলে সমবাহু ত্রিভুজ হয়ে যাবে, তিনটা বাহুই সমান। এর চেয়ে একটু ছোট বা বড়, ছোট করলেই ভালো হবে। একটু ছোট করে নিয়ে এইখান থেকে একটা বৃত্তচাপ দিয়ে দাও, আর ওই একই মাপে এইখান থেকে আর একটা বৃত্তচাপ দিয়ে দাও। তাহলে এই দুই বৃত্তচাপের যে সেট বিন্দু হলো, এটার সাথে যদি আমরা এটা যোগ করে দেই, তাহলে অটোমেটিক দেখো উপরের দুইটা বাহু কিন্তু সমান হয়ে যাবে। তো আমরা যদিও কলম দিয়ে আঁকছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। তো এটা আমরা এ বি সি যদি নাম দেই, এখন কিন্তু এই এ বি আর এসি বাহুটা সমান হবে। তো এটাই প্রশ্নে বলা ছিল যে এ বি আর এসি বাহু সমান, আর ডি হলো বিসি এর উপর একটা বিন্দু। যে কোনো জায়গায় ডি একটা আমরা বিন্দু নেব, এটা কোনো মধ্যবিন্দু বলা নেই। তো এই জায়গাটা আমরা ডি বিন্দু নিলাম। এখানে প্রমাণ করতে হবে, এর মধ্যে দেখো এ ডি আছে, তাহলে এ আর ডি এর মধ্যে কোনো সংযোগ নেই, সো এটা যোগ করে দিতে হবে। এইসব ক্ষেত্রে বিশেষ নির্বাচনে এটা বলে নিতে হয় যে এ কমা ডি যোগ করি, তারপরে প্রমাণ করতে হবে যে এটা লিখতে হবে। তো প্রথমেই আমরা আগের মতো বিশেষ নির্বাচন পয়েন্টটা লিখে ফেলবো। তো যেগুলো অনুশীলনীতে থাকে, এটার একটা সুবিধা যে উপরে আসলে নামধামগুলো দেয়াই থাকে, যার কারণে এখানে বিশেষ নির্বাচনটা অনেকটা কোশ্চেনটাই বলা যায়। জাস্ট এখানে দেওয়া আছে দিয়ে লিখতে হয়। দেওয়া আছে একদম প্রশ্নে যেভাবে আছে, দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ, এ বি সমান এসি। তারপরে আমরা যেটা বলবো যে ডি কমা বিসি এর উপর একটি বিন্দু। এই জায়গাটা আমাকে বলে নিতে হবে যে এ কমা ডি যোগ করি, কারণ এটা যোগ না করলে আসলে এডিটা সৃষ্টি হয় না। প্রমাণ করতে হবে এর মধ্যে যেহেতু এডি আছে। হ্যাঁ, এ কমা ডি যোগ করি। এখন আমরা শেষ করব হচ্ছে প্রমাণ করতে হবে যে এবি বড় চিহ্ন এডি, অর্থাৎ এবিটা এডির চেয়ে বড়। তো এটাতে কোনো অঙ্কন নেই, সরাসরি আমরা প্রমাণ পয়েন্টে চলে যাব। তো এখানে আমরা যদি ধাপ দেই তাহলে স্টেপ, আর এখানে যথার্থতা কোনো ব্যাখ্যা থাকলে এখানে আমরা এই বরাবর ব্যাখ্যাগুলো দিয়ে দেব। তো প্রথম ধাপে আমরা যেটা বলবো যে এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহু সমান, এটা থেকে আমাদের কাজটা শুরু হবে। ত্রিভুজ এবিসি এবি সমান এসি। তো আমরা জেনেছি যে একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে তাদের বিপরীত কোণ সমান হয়। অর্থাৎ আমরা এই বড় ত্রিভুজটায় আছি, মনে করো এটা নাই, তো এবি বাহুর বিপরীত কোণ এটাও হবে না, এটাও হবে না, কারণ এই দুটো কোণের সাথে এই বাহুর টাচ আছে, অর্থাৎ এই কোণটা যেটা এসিবি অথবা বিসিএ, সি বিন্দুকে মাঝখানে রেখে বলতে হবে। তো সেক্ষেত্রে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি, আর এসি বাহুর বিপরীত কোণ হবে এইটা, যেহেতু এই কোণটার সাথে এসির কোনো টাচ নেই। তো এই দুটা কোণকে আমরা সমান লিখতে পারি, যেহেতু বাহু দুটো সমান। তাহলে এবি বাহুর বিপরীত কোণ আসছে হলো এসিবি সমান এসি বাহুর বিপরীত কোণ আসছে হলো এবিসি। তো এরকম ব্যাখ্যা আমরা আগেও দিয়েছি, সেটা হলো একটা তোমরা এটা লিখতে পারো যে সমদ্বিবাহু ত্রিভুজের, অথবা অন্যভাবেও লিখতে পারো যে ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন, বিষয়টা আমরা দেখাচ্ছি, ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। দুটা বাহু সমান হলে সেটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তো এই এবি আর এসি সমান, আর এটা ছিল ভূমি সংলগ্ন কোণ বলতে এই ভূমির দুই পাশে দুইটা যে কোণ থাকে এই দুটো, যেটা আমাদের এখানে চলে আসছে এসিবি আর এবিসি। এই ব্যাখ্যাটা না হলেও তোমরা বলতে পারো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটি সমান হয়, এইভাবে লেখা যাবে। তো এইখানে আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এই যে এসিবি কোণটা আছে, কেননা আমরা একসময় ত্রিভুজে ঢুকবো কিন্তু। হ্যাঁ, তো এই ত্রিভুজে ঢুকতে গেলে দেখো এসিবি কোণটা এই যে এত বড়, তো এটাকে কিন্তু আমরা ইচ্ছে করলে এসিডি বলে থামিয়ে দিতে পারি, একই কোণ। তো এই জায়গাটায় সেই কাজটা করে নিতে হবে যে এখানে এসিবির বদলে
জাস্ট এসিডি লিখে নিতে হবে, এটা কোনো ব্যাখ্যাও লাগবে না। আর এই পাশের আমরা এবিসি কোণটা ঠিক রাখবো। এখন আমরা যেটা করব যে আমরা সেকেন্ড স্টেপে চলে যাই। হ্যাঁ, সেকেন্ড স্টেপে গিয়ে আমরা দেখব যে এই এসিডি ত্রিভুজ যেটা আছে, এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ, অর্থাৎ এর অন্তস্থ কোণ এইটা একটা, এটা একটা, আর এটা একটা। আর বহিস্থ কোণ হতে গেলে একটা বাহুকে বর্ধিত করতে হয়। দেখো সিডি বাহুটা এইদিকে বর্ধিত হয়েছে, তাহলে এই বর্ধিত অংশের সাথে ত্রিভুজের যে কোণ হয় এটাকে বহিস্থ কোণ বলা হয়। তো এটা হচ্ছে এসিডি ত্রিভুজের একটা বহিস্থ কোণ। আমরা সেই লেখাটা লিখব যে ত্রিভুজ এসিডিএ বহিস্থ বহিস্থ। তো এই কোণটার নাম হচ্ছে ডিকে মাঝখানে রেখে এডিবি বা বিডিএ, তো আমরা এডিবি লিখছি, বহিস্থ এডিবি। হ্যাঁ, এটা আমরা একটা থিওরি পড়েছি যে একটা ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণের প্রত্যেকটা চেয়ে বড় হয়। তো অন্তস্থ কোণ তিনটা আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। তো এই বহিস্থ কোণের গায়ের সাথে যেটা লাগানো থাকে এটাকে বিপরীত অন্তস্থ বলে না, এই দূরে দূরে যেটা থাকে এই দুটো হলো তার এই বহিস্থ কোণটার বিপরীত অন্তস্থ কোণ। তো এই বহিস্থ কোণটা এর চেয়েও বড়, এর চেয়েও বড়। তো আমাদের আসলে এইটা নিতে হবে, যেহেতু আমাদের এই যে মাঝের বিন্দুগুলোই তোমরা জানো যে কোণ সি যেহেতু আছে মাঝে, তো এ মাঝখানে এরকম কোনো কোণ নেই, যার কারণে আমরা এই কোণটাকে নেব যে এডিবি বড় কার চেয়ে, আমরা এখানে লিখব এ সি ডি। আর এখানে আমরা ব্যাখ্যা দেব যে ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর হয়। এটা আমরা প্রমাণও করেছি আগে 9.1-এ, প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। তো যার কারণে আমরা এই জিনিসটা লিখতে পারলাম যে বহিস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ, এটা ছিল বহিস্থ কোণ, এইটা আর এটা বিপরীত অন্তস্থ। তো আমাদের এইটা প্রয়োজন হবে জন্য আমরা এসিডিটা নিলাম। হ্যাঁ, এখন আমরা যেটা করব যে এডিবি কোণটা আমাদের থাকলো। এখানে একটা জিনিস দেখো যে আমরা এই জিনিসটা প্রমাণ করতে গেলে এগুলো যেহেতু বাহু, তাহলে তার এগেনস্টে কোণ আসবে। কারণ একটা কোণ বাহুও যেমন একটা বাহু আর একটা বাহুর চেয়ে বড় হলে যেমন সেই বাহুগুলোর বিপরীত কোণ বড় হয়, ছোট হলে ছোট হয়, সমান হলে সমান হয়, ঠিক একইভাবে এখানে বাহু যেহেতু প্রমাণ করতে হবে, তো এর উপরে একটা সময় কিন্তু কোণ আসবে। তো সেক্ষেত্রে আসলে কোন ত্রিভুজটা নিতে হবে এই জিনিসটাই এখানে বোঝার। তো আমরা এখন দেখো এবিডি ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি, থার্ড স্টেপে ত্রিভুজ এবিডিএ, এই জিনিসটাই আমরা লিখবো যে এডিবি কোণ হয়ে গেছে প্রমাণটা, এডিবি কোণ গ্রেটার দেন এসিডি কোণ। তো এই এসিডির জায়গায় একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমরা একটু দেখে নিচ্ছি, এসিডি ছিল, এসিডি এডিবি গ্রেটার দেন এসিডি। তো আমরা আগে ত্রিভুজটা আগে না লিখি, এখানে একটু কাজ আছে, কেননা এসিডি কোণটা আসলে ওই ত্রিভুজের মধ্যে পড়ে না, এই জন্যই একটা কাজ করে নিতে হবে। তো এই সেকেন্ড স্টেপের এটাই আমরা নিলাম যে এডিবি কোণটা গ্রেটার দেন এসিডি। এই যে এডিবি কোণটা আমার এই ত্রিভুজের মধ্যে পড়ে, কিন্তু এসিডি কোণটা দেখো ওই ত্রিভুজ থেকে বাইরে বের হয়ে গেছে, এই জন্যই এখানে একটু কাজ করে নিতে হবে আগে। তো এখানে আমরা যেটা করব যে এই এসিডি কোণ আর এবিসি কোণ কিন্তু সমান ছিল। এই ফার্স্ট স্টেপ থেকে আমরা এসিডির বদলে এবিসি বসিয়ে দেবো এই জায়গাটায়, তাহলে বা এটা আমরা ঠিক রাখলাম যে এডিবি কোণ বড়, এসিডির বদলে আমরা এবিসি লিখছি, পাশে আমরা যদি লিখে দিই ধাপ 1 হতে, তাহলেই হয়ে যাবে। এবার আমরা ওই এবিডি ত্রিভুজে ঢুকে যাব, যেহেতু এই দুটোই ওই ত্রিভুজের কোণে চলে আসছে। তো আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এবিসি কোণটা দেখো এই ত্রিভুজ থেকে কিন্তু বের হয়ে গেছে। তো এই এবিসির বদলে আমরা এই পর্যন্ত থামবো, একই কোণ এবিডি, এই জায়গাটা আমরা এবিডি লিখবো আর একটা লাইন দিয়ে, কোণ এডিবি গ্রেটার দেন এবিসির বদলে আমরা লিখবো এবিডি। একটা কোণকে যে কোনো জায়গায় থামিয়ে দেওয়া যায়, মাঝখানের বিন্দুটা ঠিক থাকলেই, যেমন ছিল হলো এবিসি, আমি ওটাকে এবিডি পর্যন্ত থামিয়ে দিতে পারি। এবার আমরা ওই ত্রিভুজের নামটা লিখবো যে ত্রিভুজ এবিডিএ। এই ঘটনাটা হয়েছে যে কোণ এডিবি
গ্রেটার দেন কোণ এবিডি। তো একটা ত্রিভুজের একটা কোণ যদি আরেকটা কোণের চেয়ে বড় হয় তাহলে এই বড় কোণের বিপরীত বাহুটা বড়ই হয়। সো এডিবি কোণের বিপরীত বাহুটা আমরা যদি দেখি ত্রিভুজে, এটা ছিল এডিবি কোণ, তার বিপরীত বাহু হবে এটা, কেননা এই বাহুটার সাথে এই কোণের কোনো টাচ নেই। সো এই জায়গায় আমরা তাহলে এর বদলে লিখতে পারি হচ্ছে এবি গ্রেটার দেন, এই চিহ্নটা এটাই থাকবে। আর এবিডি কোণের বিপরীত বাহু, এবিডি কোণ হলো এইটা, তার বিপরীত বাহু হবে এইটা, কেননা এই বাহুটার সাথে এই কোণের কোনো টাচ নেই, এই বাহুর সাথেও টাচ আছে, এই বাহুর সাথেও টাচ আছে। সো এই জায়গাটা আমরা এডি লিখে দিলেই প্রমাণিত হয়ে গেল। এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আসলে মাথায় রাখতে হবে। নেক্সট আমরা 12 নম্বরটা সলভ করছি। তো এবার আমরা 12 নম্বরটা করছি। এখানে যেটা বলা আছে, ত্রিভুজ এবিসিএ, এবিটা এসির উপর লম্ব আর ডি এসি এর উপর একটি বিন্দু, প্রমাণ করো যে বিসি বড় বিডির চেয়ে। তো সেক্ষেত্রে আসলে লম্বটা কোথায় হবে, এই কমন বিন্দুটা দেখতে হয়, এ বিন্দু, সেই এ বিন্দুতেই আসলে লম্বটা হবে। তো আমরা এমনভাবে যদি চিত্রটা আঁকি, আমি আসলে কলম দিয়ে আঁকছি, তোমরা পেন্সিল দিয়ে আঁকতে হবে। আর উপপাদ্যের লম্বের ক্ষেত্রে একদম 100% যে অ্যাকুরেট হতে হয় তা না, এরকম খাড়া করে দিলেই হয়ে যাবে। তো এই লম্বটা অর্থাৎ 90 ডিগ্রি কোণটা এ বিন্দুতে হবে, এটা মাথায় রাখতে হবে, যেটা কমন বিন্দু। আমরা বি আর সিটা এখানে বা এখানে যে কোনো জায়গায় দিতে পারি, এটা আমরা সি দিয়ে দিলাম। তো এটা আমরা যোগ করে এই এবিসি ত্রিভুজটা করে ফেললাম, যে এবিটা এসির উপরে লম্ব। তো এখন এটা আমি একটু ভুল বললাম, আসলে সিটা এখানেই দিতে হবে, কেননা এই যে এবিটা এসির উপর লম্ব, এখানে সি দিলে হবে না। আর ডিটা এসি এর উপর একটা বিন্দু, এসির যে কোনো একটা জায়গায় আমরা একটা ডি বিন্দু নেব। আর এটা প্রমাণ করতে হবে এর মধ্যে বিডি আছে, তাহলে বি আর ডি এর একটা কানেকশন করে দিতে হবে। এটা আগেরটার মতোই, বিশেষ নির্বাচনে বি কমা ডি যোগ করে তারপরে প্রমাণ করতে হবে যে এই কথাটা দিতে হবে। তো প্রথমেই আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলবো। বিশেষ নির্বাচন, এটাও কোশ্চেনে যেমন আছে সবগুলো একই রকম দেওয়া আছে দিয়ে আমরা শুরু করব। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ, এবি, এবি এটা লম্ব চিহ্ন, এবি লম্ব এসি। তারপরে যে কথাগুলো বলা আছে যে ডি কমা এসি এর উপর উপর একটি বিন্দু। আর এই জায়গায় আমাকে বলে নিতে হবে যে বি কমা ডি যোগ করি, বি কমা ডি যোগ করি। তারপরেই আমরা শেষ করে ফেলবো যে প্রমাণ করতে হবে যে, এই কথাটা দিয়ে বিশেষ নির্বাচন শেষ হয়, প্রমাণ করতে হবে যে বিসি বড় কার চেয়ে, বিডির চেয়ে। তাহলে এই বিসিটা হচ্ছে বিডির চেয়ে বড় হবে, এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো এখানেও কোনো অঙ্কন নেই, সরাসরি আমরা প্রমাণ পয়েন্টে ঢুকে যেতে পারবো। তো এখানে আমরা যদি ধাপ দেই আর এইখানে আমরা যথার্থতা লিখি, এগুলো আসলে লিখতে হয়। যথার্থতা হচ্ছে কোনো কিছুর ব্যাখ্যা থাকলে এখানে আমরা দেব। আর স্টেপ 1, ধাপ 1-এ গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ত্রিভুজ এবিডি দিয়ে আমরা যদি শুরু করি। হ্যাঁ, তো এখানে আমরা এই কোণটা কিন্তু এক সমকোণ, যেহেতু এবিটা এসির উপর লম্ব ছিল। তো আমরা এই কথাটা বলি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রেও সত্য, আমরা এবিডি দিয়ে শুরু করলাম। ত্রিভুজ এবিডি এ বিএডি কোণ, একে মাঝখানে রাখলে এটা বিএডি বা ডিএবি লেখা যায়, আমরা বিএডি লিখছি। বিএডি সমান হচ্ছে এক সমকোণ, যেহেতু এটা লম্ব ছিল, লম্ব হলে 90 ডিগ্রি বা এক সমকোণ তৈরি হয়। হ্যাঁ, তো এখন আমরা যেটা বলবো যে অতএব বিডিএ কোণটা, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে তিন কোণের সমষ্টি যেহেতু 180 হতে হয়, তাহলে এই বাকি যে দুটো কোণ থাকলো এটা আর এটা, হ্যাঁ, তাহলে এই দুটা কিন্তু অবশ্যই 90-এর চেয়ে ছোট হতে হবে, অর্থাৎ সূক্ষ্ম কোণ যেটা বলা হয়। তো আমাদের এই কোণটা দরকার হবে, আমরা এই কোণটার কথা বলছি যে অতএব বিডিএ, এটাও সূক্ষ্ম কোণ, আমাদের এইটা প্রয়োজন আছে। হ্যাঁ, তো অতএব দিয়ে আমরা এখানে বলবো অতএব কোণ বিডিএ হচ্ছে যে একটি একটি সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট সূক্ষ্ম কোণ। তো এটা আমাদের এক সময় গিয়ে প্রয়োজন হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আর এটা যদি সূক্ষ্ম কোণ হয়, দেখো এই দুটা কোণের সমষ্টি কি এক সরল কোণ বা দুই সমকোণ হয়। তো সম্পূরক কোণ যেটা বলা হয়, তার মধ্যে দুটা কোণের সমষ্টি যখনই দুই সমকোণ বা এক সরল কোণ হয়, তখন একটা যদি সূক্ষ্ম হয় আর অপরটা কিন্তু স্থূল কোণ হবে, অর্থাৎ 90-র চেয়ে বড় হবে, না হলে দুইটা সমষ্টি কোনোদিন 180 হতে পারে না। সো এখানে আমরা এখন বলবো যে অতএব
কোণ বিডিসি, কোণ বিডিসি অর্থাৎ এই যে এই কোণটা বিডিসি, হ্যাঁ, একটি স্থূল কোণ, যেটা 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে বলা হয় স্থূল কোণ। একটি স্থূল কোণ। এখানে আমরা ব্যাখ্যা হিসেবে এটা দিতে পারি যে এই বিডিএ আর বিডিসি পরস্পর সম্পূরক কোণ, অর্থাৎ এদের সমষ্টি হলো এক সরল কোণ বা দুই সমকোণ। যেহেতু কোণ বিডিএ ও কোণ বিডিসি হচ্ছে যে সম্পূরক। এই জিনিসটা একটা থিওরি হিসেবে মাথায় রাখো যে দুইটা কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি বা দুই সমকোণ হয় তাদেরকে সম্পূরক কোণ বলে। হ্যাঁ, সেই তাদের মধ্যে একটা যদি সূক্ষ্ম কোণ হয় আর একটা অবশ্যই স্থূল কোণ হতে হবে। তো এই পর্যন্ত এসে আমরা থামলাম। এবার সেকেন্ড স্টেপে ঢুকে আমরা যেটা বলবো যে কোণ বিডিসি, এই কোণটা কোণ বিডিসি গ্রেটার দেন, এই যে দেখো কোণ বিডিসি এটা বড়, আমরা বলবো বিসিএ কোণের চেয়ে বড়। হ্যাঁ, কিভাবে আমরা সেটা দেখাচ্ছি যে বিসিএ লেখার আগে আমরা যদি এটা লিখি যে আমরা এই ত্রিভুজ দিয়ে যদি ভাবি তার মধ্যে এটা যদি স্থূল কোণ হয় তাহলে এসিডি কোণ যেটা আছে বা এই কোণটাও দুটোই কিন্তু সূক্ষ্ম কোণ হবে। একটু আগে আমরা যেটা থিম দেখলাম যে একটা ত্রিভুজের একটা কোণ যখন 90 ডিগ্রি হয় এক সমকোণ, তখনও বাকি দুটো কোণ সূক্ষ্ম কোণ হয়। আবার একটা কোণ যদি স্থূল হয় অর্থাৎ 90-র চেয়ে বড় হয়ে যায় তখন ওই ত্রিভুজের বাকি দুটো কোণ কিন্তু সূক্ষ্ম হতে হয়, যেহেতু তিন কোণের সমষ্টি 180 হতে হবে। তো এখানে আমরা যদি বিডিসি কোণটাকে বলি গ্রেটার দেন, আমরা প্রথমে এই ত্রিভুজেই থাকি বিসিডি, এখানে আমরা বিসিডি লিখি আর ব্যাখ্যায় আমরা দেব যেহেতু এটা স্থূল কোণ তাহলে হয়ে যাবে বিডিসি স্থূল কোণ। কারণ একটা সমকোণ হলেই অপর দুটো সূক্ষ্ম কোণ হয়, সেখানে একটা যদি স্থূল হয় 90-র চেয়ে বড় তাহলে অবশ্যই ওই ত্রিভুজের বাকি দুটো কোণ কিন্তু সূক্ষ্ম কোণ হবেই। তো এই ফরম্যাটে আমরা চলে আসলাম। এখন আমরা এখানে একটা কাজ করে নেব যে ত্রিভুজ বিসিডিএ আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কোণ বিডিসি বড় চিহ্ন কোণ বিসিডি। তো একটা কোণ যদি আরেকটা কোণের চেয়ে বড় হয় তাহলে সেই বড় কোণের বিপরীত বাহুটা বড়ই হবে। তো আমরা বিডিসি ত্রিভুজে এই বিডিসি কোণটার বিপরীত বাহু যদি খুঁজি তাহলে এইটা হলো বিডিসি কোণ, তার বিপরীত বাহু হবে এসি, যেহেতু এর সাথে কোনো টাচ নেই তো এর জায়গায় আমরা এসি বসাবো। এসি গ্রেটার দেন এইখানে আমাদের যে বিসিডি আছে বিডিসি, তো এটা আমরা একটু ভুল লিখলাম, আসলে এই বিডিসি কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, এসি না। তো এর বিপরীত বাহুটা আমরা দিচ্ছি হচ্ছে বিসি আর বড় চিহ্নটা ঠিক থাকলো। আর বিসিডি যে কোণটা ছিল অর্থাৎ বিসিডি এই কোণটা, এর বিপরীত বাহু কিন্তু এইটা, যেহেতু এই বাহুর সাথে এর কোনো টাচ নেই তাহলে এর বদলে আমরা লিখব বিডি। আর এটার সাথে সাথে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল বিসি গ্রেটার দেন বিডি। তো এখানে আমরা একটা ব্যাখ্যা দিতে পারি যে বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর হয়, বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর হয়। এটা ছিল বিপরীত বৃহত্তর কোণ, এটা হচ্ছে তাহলে তার বিপরীত বাহুটা বৃহত্তরই হবে ছোট কোণের বিপরীত বাহু হচ্ছে। আর এটার সাথে সাথে আমাদের কিন্তু বিষয়টা প্রমাণিত হয়ে গেল। তো আজকের পাঠ এই পর্যন্তই, ধন্যবাদ।